খেলার মাঠ নাকি কাশবন? প্রায় 2.5 কোটি টাকায় নির্মিত নাটোরের লালপুর স্টেডিয়ামে গেলে এমন প্রশ্নই মনে জাগবে। গেল 1 বছরে কখনোই স্থানীয় খেলোয়াড়দের ঢুকতে দেয়া হয়নি শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে। এলাকাবাসীর দাবি তুলেছেন স্টেডিয়ামটি সংস্কারের পাশাপাশি খেলাধুলার জন্য খুলে দেয়ার। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আকাশে মেঘের ভেলা আর দিগন্ত জোড়া কাশফুল দেখে শরতের সৌন্দর্যে ভেসে উঠবে সবার কাছে, কিন্তু এমন সৌন্দর্যের উল্টো দিকও আছে। কারণ নাটোরের লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামটি 1 বছর ধরে তালাবদ্ধ থাকায় কাশবনে পরিণত হয়েছে। 2006 সালে তৎকালীন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান রাজনৈতিক বিবেচনায় স্টেডিয়ামটি উদ্বোধন করেন। 2,37,00,000 টাকা ব্যয়ে প্রত্যন্ত এলাকায় এর নির্মাণ নিয়ে তখনই বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু এতদিনে বলার মতো তেমন কোনো আয়োজন হয়নি এখানে। আসলে নিয়মিত খেলাধুলা আর বিভিন্ন অনুষ্ঠান না হওয়ার কারণে মাঠের এই পরিস্থিতি। আজ এখানে আমরা খেলতে আসছি এর আগে, তবে স্টেডিয়াম খুলেনি। আমাদের চাবি দেয় না, অর্থাৎ আমরা তাই এখানে খেলি না। স্টেডিয়ামটি দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকারের স্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তালাবদ্ধ স্টেডিয়ামে জন্ম নেয়া কাশফুল বিক্রি করে জীবন চলে তাদের। 6 বছর হলে বেতন পাইনি, কিছু পাইনি, টাকা পয়সা কিছু দেয় না। এ দায়িত্ব আমার স্বামী চাবি দেয় না। স্টেডিয়ামটি তুলনামূলক দূরে এবং আশেপাশে স্কুলে মাঠ থাকায় সেখানে খেলোয়াড়রা কম যায় বলে জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তারপরও সংস্কারের জন্য ক্রীড়া পরিষদের কাছে এরই মধ্যে অর্থ চাওয়া হয়েছে বলেও জানান তিনি। ফান্ডের অপ্রতুলতার কারণে আমরা সংস্কার করতে পারি নাই। ফান্ডের বিষয়ে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আমাদের যুব ক্রীড়া অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছি। স্টেডিয়ামটি সংস্কারের সময় পদ্মা নদী থেকে বালু এনে ভরাট করার কারণে এমন কাশফুলের জন্ম হয়েছে বলে মত এলাকাবাসীর। তবে তারা মনে করে এখানকার খেলাধুলার উন্নয়নের জন্য স্টেডিয়ামটি পুনঃসংস্কারের বিকল্প নেই। মাছরাঙা নিউজ ডেস্ক।